বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুসলিম উম্মাহ এদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে যেমন গুরুত্ব আরোপ করেছেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার হাদিসের মাধ্যমে আমাদেরকে সেই ঐক্যের শিক্ষা দিয়েছেন। কোরআন মজিদে এভাবে বলা হয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমান ভাই ভাই। এখানে কে কোন পর্যায়ে আছে বা কে সম্পর্কের দিক থেকে এক মুসলমান অন্য মুসলমানের বিভিন্ন সম্পর্ক হতে পারে। পিতা পুত্রের সম্পর্ক হতে পারে, ভাই ভাই সম্পর্ক হতে পারে, তারপরে দাদা দৌহিত্র সম্পর্ক হতে পারে, অপর মুসলমানদের সাথেও সম্পর্ক বিভিন্ন ধরনের হতে পারে, বন্ধুত্ব হতে পারে, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে পারে। কিন্তু কোরআন মজিদ বলেছে, সে যে সম্পর্কই হোক না কেন, সে বয়সের দিক থেকে যেভাবেই যতটুকুই হোক না কেন, সকল মুসলমান ভাই ভাই। তো আজকের মাঝে মাঝে দেখি আমাদের সমাজে কতিপয় আলেম তারা বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে সমাজের ভিতরে একটা ফিতনা সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তার অবতারণা করে, যেটা সত্যিকার খুব পীড়াদায়ক। কিছুদিন পূর্বে দেখলাম বেশ কয়েকজন আলেম, দেশ বরেণ্য আলেম, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তারা একটি বিষয়ে কথা বলেছেন। বিষয়টি হলো নাতি দাদা, নাতি নানা। এই নাতিকে দাদা বা নানা ভাই বলতে পারবেন না। একজন তো বলেই ফেললেন, তার মুখে দাড়িও ছিল না। দাড়ি ফেলে দিয়েছেন কিনা আমি জানি না, হয়তো এও হইতে পারে, দাড়ি তো অনেকের মুখে ওঠেও না। তারপরে আমি দেখলাম কয়েকটি দাড়ি বোধহয় তার সাথে আছে, সেইটা আমার আলোচ্য বিষয় নয়। তো এটা বলার উদ্দেশ্য হলেই তার বয়স খুব একটা বেশি না, এইটা বলতে চাচ্ছি। তার প্রতি অন্য কোনো অভিযোগ আমি ব্যক্ত করছি না। তিনি বলেই ফেললেন, নাতিকে ভাই বলা হারাম। আর কয়েকজন বললেন, যুক্তি দিলেন, কেন ভাই বলা যাবে না, কেন ভাই বা বোন সম্বোধন করা যাবে না। তার কারণ হলো এই, কোনো দাদা বা কোনো নানা তারা নাতনিকে আদর করতে করতে একথা বলে ফেলে যে তুমি আমার ছোট গিন্নি, নওজুবিল্লাহ। এটা বলা অন্যায়, যেহেতু এই নাতি নাতনি এরা তো আসলে, এই নাতনি তো মুহাররম, কাজেই তাকে এভাবে বলা যাবে না, স্ত্রী বলা যাবে না, তামাশা করেও বলা যাবে না। তো সেইটা বলে দিলেই হয়। তা এখন ওনারা বলতে চাচ্ছেন যে যেহেতু এইভাবে সম্বোধন করে, ছোটো গিন্নি বলে বা তুমি আমার বউয়ের ন্যায়, এর জন্য নাতনিকে বা নানাকে বা ওই নাতিকে, নাতনি এরা নানা বা দাদার সাথে ভাই, দাদা ভাই বা নানা ভাই এটা বলতে পারবে না। এটা কোন যুক্তির কথা? কোরআন বলছে সমস্ত মুসলিম ভাই ভাই। এখন নাতিকে কি তাহলে ওই যারা এই ধরনের ফতোয়া উপস্থাপন করেছেন, তারা কি নাতিকে তাহলে মনে করে যে সে মুসলমান না? তাই আল্লাহর কোরআন বলছে যে সমস্ত মুসলিম ভাই ভাই, আর তারা বলছে যে এর নাতিকে ভাই বলা যাবে না। এটা কোন ধরনের শিক্ষা? আর এটা কার কথা? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। তো নাতি হওয়ার কারণে সে কি এত বড় অপরাধ হয়েছে যে সে নানা বা নাতি, দাদা নাতি এরা একজনে আরেকজনকে ভাই বলতে পারবে না? বললে গুনাহ হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই, তাহলে ওই নাতিটাকে কি তারা মনে করতেছে যে এই মুসলমান না? আস্তাগফিরুল্লাহ, এটা তো হতে পারে না। তো সে তো মুসলিম হিসাবেও ভাই আমার, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এভাবে তার হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, নবজাতক ভূমিষ্ঠ হয় সে ইসলামের উপরে, মুসলমান হিসেবে সে জন্মগ্রহণ করে। পরবর্তী সময় হয়তো তার পিতামাতা থাকে ইয়াহুদি, নাসারা, মাজুসি, এগুলি বানায়। তো সুতরাং সে তো জন্মগ্রহণই করলো মুসলমান হিসেবে। সুতরাং আমরা যেন এই ধরনের ফিতনা সমাজকে কলুষিত না করি, ফিতনা সৃষ্টি করে কলুষিত না করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন এবং মুসলিম উম্মার ভেতরে ঐক্যের বন্ধন যেন কখনো বিচ্ছিন্ন না হয়, এবং এ ধরনের আচরণ যারা করেন তাদের শুভ বুদ্ধির উদয় হোক, এই কামনা রেখেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।